friends and welcome back to another vlog of Aditya Parivek channel. It's a brand new day and a brand new vlog. সকাল সকাল উঠে গেছি, গোপাল সেবা দেওয়া হয়ে গেছে, বিছানাপত্র তোলা হয়ে গেছে, ওর পড়তে চলে এসছে। আজকেও আমার ঘরটা দখল করেছে। আমি যেই ঘরটাতে শনিবার রবিবার কম্পিউটার পড়াই, তো ও এই ঘরেতে বসেছে। মানে নর্মালি ওটা ওরই ঘর, ওই ঘরটাতে পড়ায়, আমিও তো মাঝে মাঝে পড়াই। তো আজকে ওই ঘরটাতে ও বসেছে। তার জন্য আমি আজকে করবো হচ্ছে পেছনের দিকের যে ঘরটাতে নর্মালি আমাদের দেখেছো ফার্স্ট সানডে হলে ওই মেম্বাররা যায়, ওইদিকে খাওয়া দাওয়া হয়, ওই দিকের ঘরটাকে আমি ক্লিন আপ করে নিয়েছি। কারণ ওখানে আমি আগে পড়াতাম, তখন তো ব্লগিং আমি শুরু করিনি, তোমরা দেখোনি। তখন আমার মানে শনি রবিবার সকাল 6টা থেকে দুপুর 2টো অবধি এত স্টুডেন্ট থাকতো, আমি স্নান করতে যেতে পারতাম না, খেতে পারতাম না, এত স্টুডেন্ট থাকতো তখন আমার। এটা লকডাউনের আগের কথা বলছি। লকডাউনের পর থেকে ব্যাপারটা চেঞ্জ হয়ে গেছে, অনলাইন স্টুডেন্ট বেশি হয়ে গেছে, অফলাইন স্টুডেন্ট কমে গেছে। তা তখন প্রচুর স্টুডেন্ট থাকতো। যাই হোক, এখন এই যে মেয়েটি অফলাইনে পড়ে, ও একটু পরেই আসবে, আসলে ওকে ওই ঘরে নিয়ে যাবো, ওই ঘরে নিয়ে গিয়ে পড়ানো স্টার্ট করবো, পড়ি নিয়ে দেন তোমাদের সঙ্গে ব্লগটা কন্টিনিউ করবো। আজকে তো এক জায়গায় বেরোনো আছে, তোমাদেরকে বলছিলাম সবই শেয়ার করবো, সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আর সাপোর্ট করো অনেক অনেক অনেক, প্লিজ প্লিজ প্লিজ। আমার স্টুডেন্ট পড়ানো কমপ্লিট, এদিকে ওরও কমপ্লিট। ও এখন ব্রেকফাস্ট রেডি করছে সবার জন্য, আমিও খাইনি, আমিও খাবো। আর এদিকে রান্না বান্না চলছে, শাশুড়িমা রান্না করছে, তো সব রান্না চলছে, 5 মিশালি তরকারি আর কিসব। আমি যাই এখন ব্লগ এডিট করি, যাতে পোস্ট করে দেখাতে পারি। কালকে অপর্ণাদি বলতে কোন মা রান্না করছেন, যে আমার মা রান্না করছে। মাকে বলে দিলাম, তুমি কালকে দেখতে চেয়েছিলে আমার মা, তো ওই দেখো প্রমাণ। বসে গেছি ব্রেকফাস্ট করতে, সবাই খাচ্ছে, সবাই এখন ব্রেকফাস্ট করছে, আমিও করি। ওদিকে তো শাশুড়ি মা কিছুটা রান্না করেছে, ওই 5 মিশালি তরকারিটা। এদিকে ও এখন করছে পনির নিয়ে বসে গেছে। শনিবার মানে নিরামিষ রান্নাবান্না হচ্ছে আপাতত। ওদিকে শাশুড়িমা আর মা ওদিকে বারান্দায় বসে একটু গল্প করছে। বাবা কালকে ফার্স্ট সানডে আছে বলে বাজার টাজার এটা ওটা দৌড়াদৌড়ি সব করছে। আর আমি ভিডিও করছি, আমি মজা পাচ্ছি। এই চলে এসছে তরমুজ, আমাকে কেটে দিয়েছে আমার বউ, আমি এখন তরমুজ খাবো। এই তরমুজটা বেশ ভালো কোয়ালিটির কিনেছিলাম। যা জামা কাপড় কাছাকাছি হয়েছে নিয়ে আসলাম, এই ভেতরে দড়ি টাঙালাম, মানে তারটা টাঙালাম, এখানেই দিতে হবে, আর কোনো অপশান নেই। কেন বাইরে প্রচণ্ড রকমের মেঘ করেছে, যে কোনো টাইমে নেমে যেতে পারে। স্নান দান সবাইকারই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। বাবা ওদিকে একটু পুজো দিচ্ছে ঠাকুরকে, আমার তো সকালে দেওয়া হয়েই গেছিলো অলরেডি। আর এদিকেতে এখন খাওয়া দাওয়ার দিকে যাবো, তারপর আবার বেরোনো আছে, তোমাদেরকে যেমনটা বললাম। তা যাই হোক, এই ব্যাপার সেটা জানলাম। ও এখন আমাদের জন্য ডায়েট খাবার রান্না করছে, না রান্না হয়ে গেছে, হয়তো রেডি করছে। তো ডায়েট খাবারটা করলে ওটা আমরা খাবো, আর বাকি সবাই যা নিরামিষ খাবার খাবে, নিরামিষ আমাদেরও, নিরামিষ বাকিদেরও। আমাদেরটা ডায়েটের এই যা এটুকুই ডিফারেন্স। যাই হোক, চলো দেখি খাওয়া দাওয়াটা সারি। খাওয়া দাওয়া সারার সময় সব শেয়ার করছি। তারপরে 2:30 নাগাদ এখান থেকে বেরোবো, এটা এখন পর্যন্ত প্ল্যান আছে। মাঝখানে একবার মিষ্টি কিনতে যেতে হতে পারে, তবে বৃষ্টি পড়ছে বাইরে, সেরকম হলে একদম রানিংয়ে যাওয়ার সময় মিষ্টি কিনে নিয়ে চলে যাবো। বসে গেছি খাওয়া দাওয়া নিয়ে। আজকেও ডায়েট খাবার, আর ওদিকে 5 মিশালি তরকারি, এদিকে আমার আর ওইদিকেতে শাশুড়িমা খাচ্ছে ভাত। তো যাই হোক, চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর আবার বেরোনো আছে। কোথায় যাবো না যাবো তখনই সব জানতে পারবে, এখন কিছু বলবো না। তা যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে এক জায়গায় বেরোবো, এই যে ও রেডি হয়েই গেছে, আমিও রেডি হয়ে গেছি। 4টে বাজে। আসলে যাবো কি যাবো না একটু কনফিউশনও ছিল, কেন ওর যোগা ছিল, যে ওর একটু প্রবলেম হয়ে গেছে। তার জন্য ও বললো না চলো যাই ঘুরেই আসি। বারবার ফোনও করছে ওরা। সেটা হচ্ছে যেখানে বিয়ের বাড়ি গেছিলাম আমার শালি, দেখেছোই তোমরা, তা ওর মাসির বাড়ির ওইখানেই যাব। ওরা অষ্টমঙ্গলা করতে এসছে, বারবার করে আমাদেরকে কালকেই যেতে বলেছিল, কিন্তু গতকাল তো আমার অফিস ছিল, চাপ ছিলাম, তার জন্য আর হয়নি। তা আজকে সময় বার করেছি, আজকে যাই একটু ঘুরে আসি, ঘন্টাখানেক ওদের সঙ্গে একটু গল্প গুজব করে আসি। বাবার সঙ্গে একটু কাজকর্মগুলো এগিয়ে নিয়েছি, যেগুলো ওই কালকে ফার্স্ট সানডের জন্য যা ছিল না ছিল। তো এবার যাই ঘুরে এসে, তারপর আবার রাত্রে দেখছি কিছু থাকলে সেগুলো। আর তাছাড়াও আরেকটা ম্যাটার আছে, সেটা দেখছি পরে তোমাদেরকে বলবো, এখনই বলছি না। আরেকটা ম্যাটারও আছে, এই কদিনে ভুলেই গেছিলাম বলতে। আরেকটা ম্যাটারও আছে, যার জন্য যাওয়াটা আরেকটুখানি দরকার। মানে যেতে তো এমনিতেও হতো, কিন্তু আরেকটা স্পেশাল জিনিসের জন্য যাওয়াটা একটু দরকার হয়ে পড়েছে, সেটা তোমাদের ঠিক করেছে। আমার মাথায় হাত পড়ে গেছিলো, সত্যি বউ ভাতের দিন আমার মাথায় হাত পড়ে গেছিলো এই ব্যাপারটা নিয়ে। কিন্তু তারপরে নিশ্চিন্তে ছিলাম বলে আর তোমাদের জানাতে ভুলে গেছি। তো চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো যে ব্যাপারটা কি। চলো, অনেক সাজুগুজু হলো, এবার বেরো। ওদিকে মিও মোড়েতে ঢুকলো কিছু স্ন্যাক্স কেনার জন্য, যদিও মিষ্টির দোকানেও যেতে পারি ঠিক নেই এখন। আপাতত একটু মিও মোড়েতে দেখছে, যদি এখানে কিছু সেরকম পাওয়া যায় নিয়ে যাওয়ার মতন, তাহলে কিনবে।
ও গেছে, আমি গাড়িতে বসে রয়েছি, গাড়ির ভিতর থেকেই শুট করছি। আরে সিগন্যালটা খুললো আবার বন্ধ হয়ে যাবে ওর আস্তে আস্তে। যাই হোক আসুক তারপরে যাবো, কিছু করার নেই, ওয়েট করি আমি। নেওয়া কমপ্লিট, রিটার্ন আসছে, আসুক, আসলে এবার গাড়িটা স্টার্ট দিয়ে আর বেরোই। হলো নেওয়া, বসো। এই যে ঘুম থেকে উঠেছে এতক্ষণে, নতুন বউয়ের ঘুম ভাঙছে না, ঘুম যাচ্ছেই না, কিন্তু আমাদের জামাই জেগে রয়েছে। এই যে বসে আছে, জামাই কোথায়? আরেকজন শুধু ঘুমাচ্ছে আর ঘুমাচ্ছে আর ঘুমাচ্ছে, আর আমরা এসে বসে আছি। এদিকে এখন গল্প গুজব চলছে আর গিফট ওপেনিং চলছে। হ্যাঁ তো কি হয়েছে, আমি আমার ঘরে তুলছি, হামেশাই চুপ নাইটি পরে আছে, সবাই নাইটি পরে আছে, তো কি অসুবিধা আছে? মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, এখানে এখন গিফট ওপেনিং চলছে আর আড্ডা চলছে আমাদের সবাইকার মধ্যে। আড্ডার পাকে হাতে পেয়ে গেছি গরম গরম চা, সবাইকার জন্য চলে এসে সবাই খাবে। বেশ করো, এবার আমরা বিদায় নেবো। এবার আমরা বিদায় নেব। হলো অনেকক্ষণ আড্ডা ঠাড্ডা, এবার বিদায় নেওয়ার পালা। বিদায় নিলে তবেই তো আবার আসবে। হ্যাঁ চলো আসলাম তাহলে, সবাই টাটা। আনন্দ করে গল্প গুজব করে সবাই মিলে আড্ডা দিয়ে এখন বাড়ি ফিরে গেছি। রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল, গলি দিয়ে গাড়ি ঘুরিয়ে নিয়ে এসেছি বাড়িতে, নাহলে আসতে আরও দেরি হতো। তো যাই হোক এখন খাওয়া দাওয়ার দিকে যাব, খাওয়া দাওয়ার পালা। শাশুমা, আমি, সারাবাবু আর ও এই কজন বাকি, দাদার মায়ের আর বাবার খাওয়া হয়ে গেছে, এই কজন এখন খাবো। কি রান্না করেছে না করেছে জানি না, সব রেডি করো, তারপর খাওয়া দাওয়াটা সারবো, দেন গুড নাইটের দিকে অবশ্যই যাবো। আপাতত খাওয়া দাওয়াটা সেরে সবার জন্য আজকে রাত্রে একটু লুচি ভাজা হচ্ছে, আর মনে হয় ছোলার ডাল শাশুড়ি মাই করে রেখেছিল। হ্যাঁ তোমার না, আমি খাবো, শালাবাবু খাবে আর শাশুড়ি মা খাবে, আর ওদিকে ছোলার ডাল করা হয়েছে, ছোলার ডাল আর লুচি খাবে। মা করেছে, আমরা ছিলাম না ওখানে, সব উঠে গেছে। শাশুড়ি মাই করেছে, বাকিদের খাওয়া হয়ে গেছে। ও ডায়েটের যা খায় খাবে, আমি 4-5টা লুচি খেয়ে নিই, আর কি করবো, একটু খাই। থাক, আর কিছু বললাম না। যে এদিকে শাশুড়ি মা খেতে বসে গেছে, ওইদিকে শালাবাবু খাচ্ছে, আমাদেরটা তো দেখলেই ভাজা হচ্ছে। আমারটা নিয়ে আসুক, তারপর ও যা খায় খাবে। এই যে আমি নিয়ে নিয়েছি আমার থালা একদম ভরপুরটা, এই দেখো, এতগুলো লুচি আর তার সাথে ছোলার ডাল, বহুদিন পর ফাইনালি খাওয়া দাওয়া সব কমপ্লিট হলো সবাইকার। ভালোভাবে খেলাম, বেশ ভালো লাগলো। রাত্রির হয়েছে, একটু শাশুড়িমার সঙ্গে বসে গল্প করছিলাম, এদিকে সিরিয়াল দেখছিলাম, ও আর আমি দুজনে কথাও বলছিলাম, সব করতে করতে রাত্রি হয়েছে। এবার শোবো, কেন কালকে সকালে পড়ানো আছে, কালকে সানডে ফান্ডে, দেখা যাক সারাদিন কীরকম কী হয় কী কাটে, সব তোমার সঙ্গে শেয়ার করবো। আজকের দিনটা তো মোটামুটি ভালোই কাটলো, ঘুরঘুরুও হলো, কাজও হলো, সব কিছুই হলো, ঘরে থাকা হলো, বৃষ্টিও হলো, এভরিথিং হলো, সবই শেয়ার করলাম। তো চলো, কাল তোমার সঙ্গে দেখা হচ্ছে নতুন ব্লগে নতুনভাবে। অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমাদেরকে প্লিজ 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 একটু বেশি করে সাপোর্ট করো, খুব উপকৃত হব। তো চলো আজকের মতন ঘুমাতে চললাম। আর তুমি কিছু বলবে? গুড নাইট। গুড নাইট।